কোথায় নামতে পারে একটা দল, যে দলটা তারা বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে যে এত দুর্নীতি করার পর মানুষ আস্তে আস্তে তাদের থেকে সরে যাচ্ছে, তাদের পায়ের তলার জমি চলে যাচ্ছে, তারা এবার 10টা সিট পাবে কিনা সেটা একটা প্রশ্নচিহ্নের জায়গায় দাঁড়িয়েছে। আর এর জন্য যে সমস্ত দুর্নীতির আশ্রয় নিচ্ছে এখনো এবং মানুষের কাছে হাসির খোরাকে পরিণত হচ্ছে ধীরে ধীরে, সেটা নিয়েই আজকে আমি রত্না আপনাদের সঙ্গে এর বিস্তারিত জানাবো যে কিভাবে সন্দেশখালিতে নাটক তৈরি করা হলো। এই সন্দেশখালির নাটকের একটা ছোট্ট অংশ আপনাদের দেখাই, আর এই অংশটা দেখে একটা বাচ্চা ছেলেও বলতে পারবে যে লিপ মেলানো যাচ্ছে না, যে মানে ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোকের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, তার কথার সঙ্গে তার যে ঠোঁটের মিল, কথা বলতে গেলে ঠোঁট নাড়ানোর যে মিল, সেই মিলটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কথা বলছি, আমার ঠোঁটের সাথে শব্দের আপনারা মিল খুঁজে পাবেন, সেই ছন্দ অনুযায়ী আমি ঠোঁটটাকে নাড়াচ্ছি। এটা যদি আপনারা আমার সাউন্ডটাকে মিউটও করে দেন তাহলেও বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আর এখানেই সবটাই কিন্তু ধরা পড়লো। আর এই যে ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন, এবং দেখলে আমার কথাটা কিন্তু একেবারে স্পষ্ট প্রমাণ যে এখানে যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেটা আপনারাও ধরতে পারবেন। প্রথমে ভিডিওটা দেখে নিন। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্করের থাকতে হতো না, আমি টোটাল এরিয়া ওর পিএ কে দিই। দেখলেন, এই ব্যক্তির নাম গঙ্গাধর কয়াল। ইনি বিজেপির সন্দেশখালী ব্লক 2 এর বিজেপির সভাপতি। এই ব্যক্তির বাড়িতে বেশ কয়েকদিন আগে 2-3 জন গেছেন এবং সেখানে গিয়ে তার কিছু কথাবার্তা তার সঙ্গে বলবেন, আলোচনা করবেন, এই ধরনের একটা তাকে বলা হয়েছে। এবং সেই যখন কথা বলা হচ্ছিল সেই সময় তখন এনার ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে এবং সেটা আমরা দেখলাম যে ক্যামেরাতে একটা ভিডিও করা হয়েছে। এই ভয়েস স্যাম্পলটা নেওয়া হয়েছে। এই ভয়েস স্যাম্পলটা নিয়ে এআই অ্যাপ রয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটাকে তার শটটাকে নকল করা হয়েছে, অর্থাৎ কথাগুলো কেউ লিখে দিয়েছে এবং সেই কথাগুলো যখন বলা হচ্ছে একেবারে মনে হচ্ছে যেন তিনি বলছেন, অথচ এই কথাগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা বলছে। এআই, যে এআই এর কথা আপনারা শুনেছেন যে অ্যাঙ্কার, এই যে মিডিয়ার অ্যাঙ্কার রয়েছে, তারা সেখানে মিডিয়ার অ্যাঙ্কারকে না নিয়ে এআই এর সাহায্য নেওয়া যায়, যার ফলে অ্যাঙ্কারিং করতে অনেক সুবিধা হবে, এমনটা কিন্তু শোনা গিয়েছিল এবং এমনটা হচ্ছে, অনেক মিডিয়া এটা ব্যবহার করছে। ফলে এই এআই এর মাধ্যমে এই গলার শটটাকে বসানো হয়েছে, অর্থাৎ স্ক্রিপ্টটা লিখে দেওয়া হয়েছে এবং এই স্ক্রিপ্টটার ওপরে যে কথাটা বলবে সেই কথাটা এআই বলবে, অথচ গলার শটটা দেখা যাচ্ছে যে গঙ্গাধরের। আপনি এটা ব্যবহার করতে পারেন, আপনিও করতে পারেন, আপনিও স্ক্রিপ্ট লিখে আপনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার স্বর বসিয়ে দিতে পারেন, আপনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার স্বর বসিয়ে দিতে পারেন। আপনি কোনো মিটিং এ গেলেন বা কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে গেলেন, সেখানে যদি তার গলার স্যাম্পলের ভয়েসটা যদি আপনি কোনো রকমে তুলে নিতে পারেন, তার মাধ্যমেও কিন্তু এই কাজটা করা যায়। এবং এর জন্য কয়েকটি অ্যাপ আছে, প্রচুর অ্যাপ রয়েছে, আপনারা গুগলে সার্চ করলে অ্যাপ পাবেন। বেশ কয়েকটি অ্যাপের নাম আপনাদেরকে আমি জানিয়ে দিই, যেমন play.ht, specify.com, veed.io, voice.ai। এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি অ্যাপগুলোকে ইনস্টল করে নিলেন, নেওয়ার পরে আপনি একটা স্ক্রিপ্ট সেখানে লিখে দিলেন এবং কারোর ভয়েস আপনি মনে করলেন যে আপনার বাড়ির কোনো কারোর ভয়েস আপনি টেস্ট করে দেখবেন, তার ভয়েসটা স্যাম্পলটা নিলেন, নিয়ে সেই মেশিনের সাহায্যে, প্রযুক্তির সাহায্যে আপনি
পুরো যে কথাগুলো লিখেছেন সেই কথাগুলোকে তার ভয়েসের মাধ্যমে আপনি শুনতে পারবেন। অর্থাৎ এই যে এআই কে ব্যবহার করে এই কাজটা করেছে তার আরো একটি জলজান্ত প্রমাণ আপনারা যখন ভিডিওটা দেখলেন আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই ছবিটা যেখান থেকে তোলা হয়েছে সেখানে তার মুখ বা তার ঠোঁট নাড়ানোটা কিন্তু দেখানো হয়নি। একটা লাইটের বিপরীতে ক্যামেরাটা রয়েছে, লাইটের বিপরীতে ক্যামেরা থাকলে ক্যামেরার লাইটে কিন্তু ফোকাসটা ক্যামেরার উপর চলে আসে, ফলে যার ফটো তুলছেন আপনি তার ফটো আপনি তুলতে পারবেন না সঠিকভাবে। ঠিক মুখটা যখন হাত দিয়ে ঢেকে দিচ্ছে বা তিনি যখন একটু আড়মোড়া খাচ্ছেন এই সব জায়গায় যেখানে তার ঠোঁটের পোর্শনটা দেখা যাচ্ছে না সেই জায়গাগুলোকে নেওয়া হয়েছে। সুকৌশলে করা হয়েছে এটা কোনো সন্দেহ নেই, কারণ যদি এটাকে অনুসন্ধান করার জন্য করতো, যদি এটাকে স্ট্রিং অপারেশন এর মাধ্যমে করা হয় তাহলে দেখা যাবে যে ক্যামেরা যেটা ইউজ হয়, স্ট্রিং অপারেশনে যে ক্যামেরা ইউজ হয় সেই ক্যামেরা খুব মাইক্রো হয় এবং সেই ক্যামেরা সোজাসুজি কেউ তুলতে পারে না, কারণ যার ছবি তুলছে সেটা তো সে জেনেই যাবে। ক্যামেরাটাকে নয় জামার বোতামের সঙ্গে ফিট করতে হয়, না হলে নিচে রাখতে হয়। আপনারা দেখেছেন নারদা যখন কেলেঙ্কারি হয় তখন যে স্ট্রিং অপারেশনটা হয়েছিল সেই ক্যামেরাটা ছিল একেবারে টেবিলের কাছে, জাস্ট জিনিসটাকে এইরকম ভাবে মানে তির্যক ভাবে আপনারা ছবিটা দেখতে পেয়েছেন। আপনারা লক্ষ্য করবেন যে এতগুলো যে নেতা মন্ত্রীদের ছবি উঠেছে তাতে কিন্তু সোজাসুজি কারোর ছবি ওঠেনি। স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে এটাই হয়, কিন্তু এখানে সেটা দেখা গেল না। এখানে দেখা গেল ক্যামেরাটা একদম মুখের সোজাসুজি রাখা হয়েছে, যেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার যে ভিডিওটা করা হয়েছে সেই ভিডিওটা সম্পর্কে তিনি জানতেন, সেই জেনে শুনেই কিন্তু তিনি সেই সমস্ত মতামতগুলো দিয়েছেন। আর যা যা কথা বলেছেন সেইটাকে পুরো মিউট করে দেওয়া হয়েছে, দেওয়ার পরে এআই এর মাধ্যমে সেই কথাগুলো সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। আর সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা হই হই করে নেচে উঠলেন। মানে অবাক লাগছে যে এইভাবে কি গাধার দল পেয়েছেন মানুষকে। মানুষ গরু ছাগলের মতন ঘাস খায়, পশ্চিমবাংলার মানুষকে আপনারা সেটাই ভেবেছেন যে যা বলবেন তাই বুঝে যাবে। মানে কি বলবো যে ভাবা যাচ্ছে না। সাংবাদিক সম্মেলন করছে এবং সাংবাদিক সম্মেলন করে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন যে আমি সকালবেলা খবরটা পেয়েছি, ভিডিওটা দেখেছি, 3 বার আমি দেখে আমার অবাক হয়ে গেছি এবং তারপর আপনাদেরকে খুব তাড়াতাড়ি এই সাংবাদিক সম্মেলন ডাকতে হলো খুব শর্ট টাইমের মধ্যে এবং আপনাদেরকে আমি পুরো বিষয়টা দেখাই। এবং পুরো বিষয়টা দেখানোর সময় তিনি দেখালেন যে নরেন্দ্র মোদীর একটা ক্লিপিং দেখালেন, তারপর তিনি একটা ভয়েস ওভার দিলেন যেন একেবারে সিনেমা করা হচ্ছে, যেটা মিডিয়াতে যেরকম ভাবে খবর সম্প্রচার করা হয়, প্যাকেজ করা হয়, সেই প্যাকেজের মতন করে তিনি একটা প্যাকেজ তৈরি করেছেন। তারপর সেখানে সেই ভিডিওটা দিলেন, তারপর সেখানে আবার কিছু বক্তব্য রাখলেন এবং পাশে কিছু লেখা থাকছে, মানে সুন্দর করে একটা সিনেমাটিক ব্যাপার তৈরি করা হয়েছে। ফলে এই যে সিনেমাটিক ব্যাপার যেটা তৈরি করা হয়েছে, যে প্যাকেজটা তৈরি করা হয়েছে, যে প্যাকেজ মিডিয়াতে খবর সম্প্রচার করার সময় তৈরি করা হয়, সেই প্যাকেজটা করতে অনেকটা সময় লাগে এবং প্যাকেজের মধ্যে ভয়েস ওভার দেওয়া, প্যাকেজের মধ্যে কি কথা লিখতে হবে তার জন্য অনেকটা সময় লাগবে। এটা যদি সত্যি কোনো ঘটনা হতো তাহলে আপনারা দেখতে পেতেন যে শুধুমাত্র তিনি ওই ভিডিওটাই দেখাতেন, তিনি এভাবে একটা প্যাকেজ করে দেখাতেন না। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো তিনি তার মতিভ্রম হয়ে যাচ্ছে, কারণ কি যে বলে না বিনাশকালে বুদ্ধি নাশ, সেই বিনাশকালে বুদ্ধি নাশ হচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে ছেলে মানুষই তিনি করলেন, এই ছেলে মানুষই করাতে কি প্রমাণ হলো যে এই ছেলে মানুষই করে কি কোনো লাভ হলো, আখেরে কি কোনো লাভ হলো? এরপর আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। একটা ইউটিউবে আপনারা যদি সার্চ করেন উইলিয়ামস বলে, সেই উইলিয়ামস বলে একটা নতুন একটা চ্যানেল করা হয়েছে। সেই চ্যানেলটার ডেসক্রিপশনে আপনাদের সেই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেব। সেখানে এই ভিডিওটাকে আপলোড করা হয়েছে সবার প্রথম। আর সেই চ্যানেলে সাবস্ক্রাইবার দেখাচ্ছে 106টা। আর এই সাবস্ক্রাইবারটা আপনিও তৈরি করতে পারবেন। এটা একটা মেথড আছে, এই মেথডে সাবস্ক্রাইবারটা তৈরি করা হয়। আর এই ভিডিওটা একটাই ভিডিও পোস্ট করা হয়েছে এবং সেখান থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং পুরোটাই এর যে ডেসক্রিপশন বক্স থেকে শুরু করে অ্যাবাউটস এই সমস্ত জায়গাতে যখন আপনি ঢুকবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা পুরো একটা ফেক ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, যার মাধ্যমে এটাকে ভাইরাল করার একটা চেষ্টা চলছিল। আর সেই সব জায়গাতে মানুষ কিন্তু ধরতে পেরেছে, তাদের এই যে অভিসন্ধি এটা কিন্তু ধরতে পেরেছে। আরো একটি বড় বিষয়, এই গঙ্গাধর কয়াল কিন্তু সিবিআই কে মেল করে তার অভিযোগ জানিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আইপ্যাক এদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে
এবং আমরা জানি যে সন্দেশখালীতে সিবিআই এর টিম রয়েছে, সেখানে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের সমস্ত অভিযোগ তারা মেলের মাধ্যমে হোক বা সরাসরি তাদের দপ্তর থেকে তারা সংগ্রহ করতে পারবেন। সেখানে কিন্তু গঙ্গাধর কয়াল তিনি অভিযোগটা জানিয়েছেন। আর বাস্তবে কি হয়েছে সেটা কিন্তু মানুষ জানে। যদি সন্দেশখালীর ঘটনা মিথ্যা হয়, তাহলে সাজানো হয়, তাহলে নন্দীগ্রামের ঘটনাও কিন্তু সাজানো, এবং সিঙ্গুরের ঘটনাকেও কিন্তু সাজিয়ে করা হয়েছে। ফলে মানে প্রত্যেকটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি আক্রমণাত্মক হয়ে যাচ্ছেন, রাজ্যপালকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন, এই যে আক্রমণাত্মক বিষয়গুলো যে তার হয়ে মানে তিনি করতে শুরু করেছেন, সেখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি এবার কিন্তু একেবারে হারতে চলেছেন, গো হারান হারতে চলেছেন। কারণ উত্তরবঙ্গে তিনি একটাও সিট পাবেন না। এবার আস্তে আস্তে ভোটটা যত দক্ষিণবঙ্গের দিকে আসছে, ততই তার এই ধরনের উৎপাতগুলো বেড়ে উঠছে, যাতে রাজ্যপালকে দমিয়ে রাখা যায়, যাতে সন্দেশখালী নিয়ে মানুষের মনে একটা আস্থা ফেরানো যায়। কিন্তু এভাবে নাটক করে আস্থা ফেরানো যাবে না। যেসব মেয়েরা সেখানে অত্যাচারিত হয়েছে, সেই সব মহিলাদের কিন্তু কণ্ঠস্বর এভাবে মিথ্যে করে দেওয়া যাবে না। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে তিনি আরো কত কি নাটক তৈরি করেন, কারণ মাথা ফাটা থেকে শুরু হয়েছিল তার নাটক। সেই নাকে স্টিচ, মাথা স্টিচ এখন একেবারে চলে গেছে, এত সুন্দর করে প্লাস্টিক সার্জারি হয়েছে যে সেখানে কোনো কিছুই আর বোঝা যাচ্ছে না। ফলে এই মাথা ফাটা থেকে শুরু হয়েছে, তারপর এখন সন্দেশখালী এসে দাঁড়িয়েছে। এরপর আরো কি কি ভিডিও তিনি ছাড়তে পারেন বা কি কি ভিডিও তিনি করতে পারেন, সেদিকে বাংলার মানুষের নজর থাকবে। এবং আপনারাও আমার সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই, নমস্কার।